3,000 টাকার জন্য 3,000 টাকার জন্য আমাদের বাচ্চাটা মাইরা ফেলাইছে। রাত্রবেলায় না ভর্তি করছে, ওরা কোনো ট্রিটমেন্ট দেয় নাই। না দেওয়ার পরে ও গরম কষ্ট দিয়ে মারা লাগবে। আমার তো ট্রিটমেন্ট হলো, আমার তো মাইরা লাগছে মুন্নু হসপিটাল, আমার সালে মাইরা ফেলাইছে না ও গিলার বাস্তা দিয়ে। গ্যাঞ্জাম হইলো 12টার পরে আপনি জানতে পারলেন, তার আগে আপনি কি জানতে পারেন নাই? না, এখানে হয়েছে কি আমরা একটু ব্যস্ত আছি, আমাদের এখানেও বিভিন্ন রকম 8:30টায় রুগী রেকর্ড করছে, কিন্তু আমাদের শোনেন 8:30 বা 8:30টায় রুগী রেকর্ড করছে। সেই রুগী 11:30টায় মারা গেল, কেন এতক্ষণ সেই রুগীকে আটকে রাখা হলো? এইটা হলো কথা। আপনি এখনো বলতেছেন আপনি যে আমাদের কাছে অভিযোগ করলে আমরা সেটা অ্যাকশন নিব, কেন এটাকে অভিযোগ মনে হচ্ছে না? আপনি শিশু বিভাগের ডাক দেন, আপনি ইয়ে করি, আমি এখন অভিযোগ মনে। আমরা দুঃখিত এবং মর্মাহত যে আসলে যে পরিবার তার বাচ্চা হারিয়েছে, এটা আসলে খুবই দুঃখের বিষয়। আমরা সংবাদ পেয়েছি 10:30টার সময়, আমরা ঘিওর থানার থেকে আমরা এসেছি এবং এসে আমরা বাচ্চাদের দিকে দেখেছি, তার পরিবারের লোকজনের সাথে কথা বলেছি। তারা আপনারা যেভাবে বলেছেন ওরকম একটা অভিযোগ তারা মৌখিকভাবে আমাদের করেছে। এটা একটা তদন্তের বিষয়, আমরা তদন্ত করে দেখছি। তদন্ত করে যদি অপরাধ প্রমাণ হয় সে ব্যাপারে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমাদের পুলিশ সুপার মহোদয়কে জানিয়েছি এবং সে বিষয়ে ওনার নির্দেশনা মোতাবেক সমস্ত কিছুর ব্যবস্থা গ্রহণ করা। আমরা ব্যবস্থা করছি এত। হ্যাঁ, সিকিউরিটি গার্ড না, সিকিউরিটি গার্ড সেবা দেবে, কারণ সে তার দায়িত্ব পালন করবে। না, যদি কেউ ব্যান্ডেজ করে থাকে তাহলে এটা অবশ্যই দেখবেন। আচ্ছা আচ্ছা, 2,000 টাকার জন্য রেফার করার পরেও আটকে রাখা হয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হয়নি। অনেক জায়গায় বলে যে অবহেলা, যে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে শিশুটি মারা গেছে। এই বিষয়ে আপনার আসলে বক্তব্য? হ্যাঁ, বাচ্চাটি মারা গেছে, আমি যেটা শুনেছি চিকিৎসা ঠিকমতো হয়েছে আর কি। চিকিৎসা, রুগীটা রাতে আসে, রুগীর রাতে আসার পরে তারপর যথাযথ চিকিৎসা দেয় এবং নিউমোনিয়া, অক্সিজেন চলছিল, নিউমোনিয়াতে আক্রান্ত হয়, অ্যান্টিবায়োটিক দেওয়া, এগুলো দেওয়া আছে। পরে সকালের দিকে সকালের দিকে কেসটা রিফার করে। তারপরে ওই যে বোধহয় কিছু টাকা পাওনা ছিল, নিয়ম আছে যেটা, সেটা পাওনার টাকাটার জন্য হয়তো বলছে। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের কিন্তু এই সামান্য টাকার জন্য আমাদের এই প্রতিষ্ঠানে কোনো সময় ধরনের কোনো কিছু ঘটনা রেকর্ড হয় না। আমরা অনেক রুগীকে বিনা পয়সা চিকিৎসা করি। হ্যাঁ, এটা হলো বড় কথা। এই প্রতিষ্ঠানটা আপনাদের, হ্যাঁ, এই এলাকার প্রতিষ্ঠান, আপনারা জানেন এই প্রতিষ্ঠানের একটা ইমেজ আছে এবং এই ক্ষেত্রে এই 2,000 টাকার জন্য আমরা আটকা রাখবো, এটা কখনো না। তারপরে হলো ওটা আবার আমার কাছে জানে বা এনার কাছে জানায়, সেখান থেকে এখন যে ব্যক্তিটি হয়তো আমাকে জানানে আমি তাকে দেখে আমি বলছি তাকে যদি অপরাধী হয় আপনার দরকার। সকালে খারাপ অবস্থা হয়ে গেছে, তখন বলছে কি ঢাকা নিয়ে যান। তাহলে বলে যে সেটা দেন, আমরা ঢাকা নিয়ে যাই। তখন বলছে আগে পেমেন্ট করেন, 3,000 টাকা বিল হয়েছে, তারপর নিয়ে যান। তো হ্যাঁ, তারপরে বলা হয়েছে কি যে একজন মহিলা রাইখা দেন আপনারা, আমাদের মানুষ আসতেছে, আমরা 3,000 টাকা দিয়ে ওই মহিলাটা ছাড়াই নিয়ে যাবো, আমরা বাচ্চাটা নিয়ে যাই। তারপর বলছে না, আমরা কোনো মহিলা রাখবো না, বাচ্চা এখানে থাকবে, আপনারা টাকা আগে পেমেন্ট করবেন, তারপর বাচ্চা নেবেন। তারপরে যখন বাচ্চার নিঃশ্বাস বের হয়ে গেছে, যখন বাচ্চা নাই দুনিয়ায়, তারপরও ডাক্তার এই জায়গায় দাঁড়ায় বলতেছে 3,000 টাকার কারণে বাচ্চা ছাড়ি নাই। এই কথা বলছে আমাদের সবার সামনে। 3,000 টাকার জন্য কিসের জন্য আমাদের বাচ্চা ছাড়লো না? আমরা 3,000 টাকা কি চান? আমরা চাই এই ডাক্তারের, এই ক্লিনিকের সুষ্ঠু বিচার হোক। আর এই তো নতুন না, আরো বহুত কাহিনী হয়েছে এই ডাক্তারের, এই ক্লিনিকের নামে। আসে দেখার পরে বলছে যে রোগী ভালো, অবস্থা ভালো না, ঢাকায় নিয়ে যান। ঠিক আছে, আমরা ঢাকায় নিয়ে যাব, সব ঠিক করছি। তো আমাদের 3,000 টাকা বিল বাকি ছিল, যে আমরা বলছি আমরা কেউ এখানে থাকি, আমরা টাকা দিব, রুগীটারে ছাইড়া দেন, ঢাকা নিয়ে যাক।
কিন্তু তারা 3,000 টাকার জন্য ছাড়ে নাই আমাদের, রুগীটাকে ছাড়ে নাই। 3 ঘন্টা হবে। হ্যাঁ, তারপরেও টাকা নিয়ে কাউন্টারে গেছি, কাউন্টারে দাঁড়ায় রয়েছি, একটা সিগনেচার লাগবে কোন স্যারের, ওই স্যারের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে। স্যার কখন আসবো, তারপরে সিগনেচার দিব, তারপরে আমরা নিয়ে যাব। আমাদের এটা মুন্নু হাসপাতাল। ডাক্তারের নাম কি? ডাক্তারের নামটা অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে, বলে নাই। আপনি বলেন। ডাক্তারের কোনো নাম বলা হয় ডাক্তারের নাম কি? ডাক্তারের নামটা বলে নাই, জানি ঠিক বলতে পারলাম না। অনেক